আর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। যেই বান্দা আমার আল্লাহ পাককে স্মরণ করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন সকলে মহব্বতের সাথে সে আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। সবাই জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, হইবে না একজন পাগল মন একবার ভাবলে না রে তোর হইব যে মরণ, আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলে ওয়ালা, আই রে আমার বুকে আয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। বনের পশু নবী চিনল, বনের পশু নবী চিনল, আমরা চিনলাম না একজন নবী আসিল গো সোনার মদিনা, আল্লাহ আল্লাহ আল্লাহ। যার প্রেমেতে মজনু গো হইল, যার প্রেমেতে মজনু হইল, নিজের রব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা, আল্লাহ 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 আল্লাহ। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাছে আইসা ভালোবাইসা, কাছে আইসা ভালোবাইসা, নাও না বুকে পাগলা রে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে, আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র জুমার আলোচনার বিষয় হলো আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ পাকের 18,000 মাখলুকাতের মধ্যে গো আমরা মানুষেরা হচ্ছি শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই মানুষের মধ্যে কারো কর্মের ফলে সে জান্নাতে যাবে, এই মানুষের কর্মের ফলে শ্রেষ্ঠ হওয়ার পরেও সে চিরস্থায়ী জাহান্নামে যাইব। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আরে বান্দা, তোমার দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কোন কারণে কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠাইছে গো? তুমি যদি একবার চিন্তা করো, একবার ভেবে দেখো না, তোমারে আল্লাহ দুনিয়ার মধ্যে ঝগড়া করার জন্য পাঠাই নাই। দুনিয়ার জমিনে আমার মাওলা তোমারে কাটাকাটি মারামারি করার জন্য পাঠাই নাই। দুনিয়ার জমিনে সুদ খাওয়ার জন্য পাঠাই নাই। দুনিয়ার জমিনে মা বাবার মনে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই গো। আল্লাহ বলে, বান্দা আমি একটা উদ্দেশ্যে তোরে দুনিয়ায় পাঠাইছি, সেইটা হলো আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক যেমন অসংখ্য গণিত আল্লাহর পয়গম্বর নবী রাসূল পাঠাইছে গো, তেমনি ভাবে আল্লাহ পাকের হাবিবের অসংখ্য সাহাবী ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কারা? সাহাবী হচ্ছে তারা যারা নাকি আমার দয়াল নবীজিকে নিজের চক্ষু দিয়া দেখছে গো। শুধু চক্ষু দিয়া দেখে নাই, ঈমান আনয়ন করছে। ঈমান শুধু আনে নাই, ঈমান আনার পরে সেই ঈমান নিয়া, নবীর মহব্বত নিয়া তারা ইন্তেকাল করছে গো। সেই তারাই হচ্ছে সৌভাগ্যবান সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের ভাগ্য কত সুন্দর ছিল, সাহাবীদের ভাগ্য কত উত্তম ছিল গো। তারা দয়াল নবীজিকে হাঁটতে দেখেছে, তারা আমার দয়াল নবীকে কান্না করতে দেখছে গো। তারা আমার নবীকে উম্মতের জন্য রক্ত মুবারক জড়াইতে দেখছে গো। ওই সাহাবারা ছিল আমার নবীর সুখে দুঃখের সাথী। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে আশেকেরা কান্না করে আর বলে, আমাদের জন্মটা যদি আমার নবীর যুগে হইতো গো, আমিও আমার নবীর নুরানি চেহারা মুবারক দেখিয়া আমার কলিজাটা ঠান্ডা করতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কত আসত বেশে হযরতের বেলালের মধুর আযান। সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সেই সাহাবীকে দেখলে গো, বোঝা যায় নবীর আশিক হওয়ার জন্য চেহারার গায়ের রঙের দরকার পড়ে না। নবীর আশিক হওয়ার জন্য তোমার কণ্ঠ টাকা লাগে না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কুচকুচে কালো, ওনার কণ্ঠ ভালো ছিল না, কিন্তু উনি এমন আল্লাহর নবীর আশিক ছিল, এত বড় আল্লাহ পাকের বান্দা ছিল গো।
উনি আযান দিলে স্বয়ং আল্লাহ পাক খুশি হইতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলে, আশক বেশে হযরতে বেলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার কামলেওয়ালা নবীর সাহাবীরা যারা ছিল, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী একজন ছিল গো, তার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, দুনিয়ার মানুষের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় গো, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমল নামা এক পাল্লায় রাখা হয়, দেখা যায় নবীর আশেক, নবীর শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবরের পাল্লাটাই ভারী হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর যখন আমার নবীর কাছে বায়াত গ্রহণ করে নাই, ওই আবু বকর সিদ্দিক যখন সাধারণ আবু বকর ছিল গো, তিনি তখন আরবের সবচেয়ে বড় অনেক ফেমাস একজন ব্যবসায়ী ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজে একদিন সিরিয়ার মধ্যে গমন করলো গো। তিনি রাতের বেলা ঘুমিয়ে রইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে কি দেখে জাননি? স্বপ্নে তিনি দেখতেছে আসমানের নুরানি চাঁদ এবং সূর্য আসি আসি আবু বকরের বুকের মধ্যে বসে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এমন অদ্ভুত স্বপ্ন দেখিয়া তিনি লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। হায় রে হায়, আমি কি এমন এমন অদ্ভুত স্বপ্ন দেখলাম? এইটার মানে কি, এইটার ব্যাখ্যা কি? এইটার ব্যাখ্যা জানার জন্য সকাল বেলা হওয়ার পরে তিনি চলে গেলেন একজন জ্ঞানী লোকের কাছে, যিনি কিনা স্বপ্নের ব্যাখ্যা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অদ্ভুত স্বপ্নের কথা শুনিয়া ওই জ্ঞানী লোকটা বলল, হায় রে হায়, আপনি কি দেখলেন? আপনার পেশা কি? তিনি বলেন, আমি ব্যবসায়ী। তখন ওই লোকটা মুস্কি হাসিয়া তিনি বলেন, আপনি মদিনা শরীফে চলে যান, মক্কা নগরীতে চলে যান, সেইখানে গিয়ে একজন ব্যক্তির নাম বলবেন, ওই ব্যক্তির কাছে আপনি আপনার প্রশ্নের উত্তর পাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জ্ঞানী লোকের কাছে আবু বকর দেখে বলে, হুজুর আমি গিয়া কেমনে চিনবো? ওনার নামটা কি বলেন না? ওই জ্ঞানী লোকটা বলে, ওই লোকের নাম হবে, কেউ বলবে মুহাম্মদ, কেউ বলবে আল আমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা ইনডাইরেক্টলি আমার দয়াল নবীর কথা আবু বকরের কাছে বলে দিছে গো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওনার স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার পরে। আমার নবী তো এমন নবী, আমার নবী এমন বিশ্বাসী লোক ছিল গো, কাফের পর্যন্ত আমার নবীর নাম শুনলে আমার নবীরে বিশ্বাস কইরা ভালোবাসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মক্কা নগরীতে যাওয়ার পরে গো,
লোকের কাছে, একজন লোকের কাছে জিজ্ঞাসা করার পর যে এখানে আল আমিন নামে কাউকে চিনোনি? লোক বলে, শুধু আমি চিনি না, আমি স্বয়ং তোমারে নিজে ওই আল আমিনের কাছে নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক চলে গেল। যাওয়ার পরে আমার দয়াল নবী তো ওনার মুখ দেখে সবকিছু বুঝতে পারে গো। সেই গায়েবের খবর জানার ক্ষমতা আমার কামলেওয়ালা নবীকে দিছে আমার আল্লাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ দিলে আমাদের কোনো ফিলই নাই, আল্লাহ যদি দান করে আমাদের কোনো হিংসা নাই, ঠিক কিনা? তো আমার কামলেওয়ালা নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর গিয়া বলে, আপনি কি মুহাম্মদ? আমার রাসূল বলে, হ্যাঁ আমি মুহাম্মদ, আনা মুহাম্মদ। কি হয়েছে বলো, তোমার সমস্যা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, গো আমি একটা শর্তে আপনার কাছে বায়াত হইয়া যাইব, একটা শর্তে আমি আপনার সঙ্গী হয়ে যাব গো। যদি আপনি বলতে পারেন আমি এখানে কিসের জন্য আসছি? জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর আপনার একটা মুজিজা দেখতে চাই, আপনার একটা পাওয়ার মোবারক আমি আবু বকর দেখার বড় শখ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলে, সমস্যা নাই, আমি যদি বলে দেই, আমি যদি তোমারে মুজিজা দেখাই গো, তাহলে কি তুমি ইসলাম গ্রহণ করবা? আবু বকর বলে, হ্যাঁ গ্রহণ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাইকা বলে, আবু বকর, ও আবু বকর শুনে নাও, তুমি সিরিয়ার জমিনে যখন ঘুমাইয়াছিলা গো, তোমার বুকের মধ্যে যে আসিয়া একটা নুরানি চাঁদ, নুরানি সূর্য বসেছিল, ওই নুরানি চাঁদ এবং সূর্য আমি দয়াল নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার দয়াল নবীর সেই মুজিজার কথা শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীর কাছে বায়াত হইয়া ইসলাম গ্রহণ করে ফেলেছে। কন্যা সুবহানাল্লাহ। লম্বা আলোচনা দীর্ঘ করা যাবে না, শর্টকাট বলে ফেলি। তখন আমার নবীকে উনি এমন ভাবে ভালোবাসতে লাগলেন, আল্লাহ রাসূলের জন্য ওনার জীবন জানমান এমন ভাবে কুরবান করতে লাগলো গো। একটা সময় আসলো যখন আমার দয়াল নবী বলে, আবু বকর তোমার ঘরের মধ্যে কি আছে গো? তখন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে আল্লাহ রাসূলের প্রেম ছাড়া আর কোনো নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা, 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 আসে কম মিনের ঠিকানা। বলো না মদিনা, মদিনা, আসে কম মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা। মদিনা, মদিনা, আসে কম মিনের ঠিকানা। বলো না মদিনা, মদিনা, ঠিকানা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসার ফলে সাধারণ আবু বকর হয়ে গেল সিদ্দিক আকবর, সাধারণ ব্যক্তি থেকে হয়ে গেল আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সাধারণ ব্যক্তি থেকে তুমি যদি তোমার জান মান দিয়া আমার নবীরে ভালোবাসতে পারো গো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ আমার নবীর জন্য তোমারেও ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন ছাইরা যখন তুমি কবরে চলে যাবে গো, কবরে মানুষ শোয়াইতে দেরি আমার দয়াল নবী আশেক বলিয়া বুকে জড়াইতে দেরি করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর সবাই যখন কবরেতে রেখে চলে
যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সুবহানাল্লাহ বলেন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূরের নবী এসে যায়। আশিকের টেনে নবী নিবেন বুকেতে, আশিকের টেনে নবী নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না, মোদের জন্য কান্দেন নবী নাতে। বলো, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলো না, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমার দয়াল নবী উম্মতের জন্য দুনিয়ার জমিনেও কান্না করছে গো। আমার নবী ইন্তেকালের সময়ও নিজের জন্য কান্না করে নাই, আমরা গুনাহগার উম্মতের জন্য কান্না করতে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আজ পর্যন্ত রোজা শরীফের মধ্যে গো এই গুনাহগার উম্মতের জন্য কান্না করে, এই গুনাহগার উম্মতের জন্য আমার নবী চোখের পানি মুবারক জড়ায়। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের জানমালের চাইতে বেশি আমার দয়াল নবীকে ভালোবাসার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরাও যেন নবীর আশিক হয়ে দামি হয়ে কবরে যেতে পারি। সকলে বলুন আমিন। আর বিশেষ করে প্রত্যেক জুমার দিন প্রত্যেক আলোচনায় সকল হুজুররাই বলে, দেখেন ভাইজান, দুনিয়ার জমিনে আসছেন, ক্ষণস্থায়ী জিন্দেগি, চলে যাব, মরে যাব, মাটির সাথে মিশে যাব। আমাদের মসজিদের মুসল্লি ছিলেন তারুমিয়া সাহেব। আজকে থেকে 15 দিন আগেও তিনি জুমার দিনে মসজিদে বসে আমাদের সাথে আলোচনায় শরীক হয়েছিলেন, জিকিরে শরীক হয়েছিলেন, দরুদে শরীক হয়েছিলেন। কিন্তু আজকে এই 15 দিন পর দেখা যায় উনি অন্ধকার কবরে চলে গেছে। তাই এইটা থেকে একটা শিক্ষা গ্রহণ করেন, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কাজ করার দরকার আছে, কাজ করবেন, টাকা পয়সার দরকার আছে, ইনকাম করবেন, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আল্লাহ পাকের ইবাদতকে। জোরে কোন সুবহানাল্লাহ। তো উনি যে চলে গেল, উনি একটা মেসেজ দিয়ে গেছে, দুনিয়ার জমিনে যে আমরা এত লোভ লালসায় মত্ত আছি, স্বপ্ন নিয়ে এত ব্যস্ত আছি, বাড়িঘর সাজানো নিয়ে ব্যস্ত আছি, আসল বাড়ি তো হচ্ছে কবর, ঠিক কিনা? তো উনি এটাই শিক্ষা দিয়ে গেছে, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমাদের মরণ চলে আসতে পারে। এশারের নামাজ পড়ে তিনি বাসায় গেল, ফজরের ওয়াক্তে ওনার নাম মাইকের মধ্যে এলান হয়ে গেল, উনি মারা গেছে। এতেই বোঝা যায় মরণ কোন দিন চলে আসে, মরণের আর কতদিন বাকি আছে আমরা কেউ জানি না, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি আমি জানিলাম না গো। আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈমান আমলের সহিত আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যতগুলা কথা বললাম আল্লাহ পাক যেন আমাকে আপনাদের
আমল করার তৌফিক দান করে। মা বোনরা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আল্লাহ পাক যেন আপনাদেরও পর্দা করে স্বামীর আনুগত্য করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।